কি কি বিদআত থেকে আমাদের বাঁচার প্রয়োজন, ইনশাআল্লাহ এই আজকের জুমায় তা আলোচনা করা হবে। সম্মানিত মুসলিম ইকরাম, শবে বরাত এটা হলো একটা ফার্সি শব্দ, এটা আরবি শব্দ না। আমাদের মাঝে দক্ষিণ এশিয়ায়, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, এদিকে এটা শবে বরাত বলে পরিচিত, কিন্তু আরবিতে এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। আরবিতে এটাকে কি বলা হয়? লাইলাতুন নিসফি মিন শাবান। আজকের খুতবা একটু হয়তো লম্বা হবে, সবাইকে মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শোনার জন্য অনুরোধ করছি। সম্মানিত মুসলিম ইকরাম, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1400 বছর পূর্বে বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই দুনিয়াতে প্রতিষ্ঠা করে গেছেন। এই ইসলাম ধর্মে কেউ কোনো কিছু বাড়াইতেও পারবে না, কেউ কোনো কিছু কমাতেও পারবে না। ইসলাম ধর্মে কোন জিনিস সংযোজন করা সম্ভব না, কোন জিনিস বিয়োজন করাও সম্ভব না, কারণ এটা মানুষের বানানো কোনো ধর্ম নয়, এটা মানুষের বানানো কোনো সংবিধান নয়, এটা হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে প্রতিষ্ঠিত করা একটা সংবিধান। এটা আমাদের মানতে হবে। আল্লাহ রাসূল যেভাবে সাহাবীদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আল্লাহ রাসূল যেভাবে আমাদেরকে আমল করতে বলে গেছেন, সেইভাবে আমাদের আমল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পূর্ণাঙ্গ করলাম ও তোমাদের জন্য আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দ্বীন হিসাবে মনোনীত করলাম। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা গেল, আজ থেকে 1400 বছর আগে যে কুরআন নাযিল হয়েছে, এই কুরআনের মাধ্যমে আমাদের দ্বীনকে আমাদের মাঝে পরিপূর্ণ করে গেছেন। সম্মানিত মুসলিম ইকরাম, ইসলাম ধর্মে কেউ কোনো জিনিস বাড়াবে, কেউ কোনো জিনিস কমাবে, এটার কোনো অবকাশ নেই। আন উম্মুল মুমিনিন عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه البخاري ومسلم. وفي رواية لمسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. বুখারী এবং মুসলিম শরীফে এসেছে যে আমাদের এ ধর্মে কিছু প্রচলন করবে, যে আমাদের এ ধর্মে এমন কিছু প্রচলন করবে যা ধর্মের মধ্যে ছিল না, তা প্রত্যাখ্যান যোগ্য, প্রত্যাখ্যান করা হবে। এই বিষয়ে অনেক আয়াতে কারীম ও হাদিস রয়েছে যে যা এর থেকে স্পষ্ট প্রমাণিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম ধর্মকে পরিপূর্ণ একটি ধর্ম করে গেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা মানুষের কাছে প্রচার পৌঁছে দিয়ে কোন রকম আল্লাহ রাসূল মানুষের কাছে পৌঁছে দিতে কোন ধরনের অলসতা করেননি। সুতরাং এই কথার কোনো অবকাশ নেই যে ইসলাম ধর্মে কোন নতুন ইবাদত প্রবেশ করবে এবং কোন ইবাদতকে প্রত্যাখ্যান করবে। সম্মানিত মুসলিম ইকরাম, অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। এটা রাওয়াহুল বুখারী। যে কেউ এমন আমল করবে যা করতে আমরা ধর্মীয় ভাবে নির্দেশ দেইনি, তা প্রত্যাখ্যান যোগ্য। অর্থাৎ আল্লাহ রাসূলের এই হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহ রাসূল এই আমল করতে বলেননি, কিন্তু কেউ যদি সে আমল করে তাহলে সেটা বিদআত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিদআত থেকে বাঁচার তৌফিক দান করুন। এখন শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান, এটা দ্বারা আমরা কি বুঝি বা এটা করণীয় কি? সম্মানিত মুসলিম ইকরাম, কোন কোন মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাধান্য দিয়েছেন। তন্মধ্যে শাবান মাস একটি বরকতময় মাস এবং গুরুত্বপূর্ণ মাস।
কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান ব্যতীত সবচেয়ে বেশি রোজা রেখেছেন শাবান মাসে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা زوج النبي صلى الله عليه وسلم أنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى